হ্যালো এভরিওয়ান, আজকে দেখাচ্ছি সুন্দর দড়ি তৈরি করা। দেখুন এখানে আমি 3টে পট্টি কেটে নিয়েছি, এটা হলো তেরছা করে কেটে নিয়েছি। আর এগুলো চওড়া নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি মতো। এবারে দেখুন একটার উপর একটা রেখেছি সোজার উপরে সোজা, আর একটার তেরছা দিক নিচের দিকে, একটার তেরছা দিক উপরের দিকে দিয়ে রেখে এখানে সেলাইটা করে নিয়েছি বাঁকা করে। তো দেখুন সেলাই হয়ে গেল, মানে জয়েন্ট হয়ে গেল। এবারে আরেক রকম দেখাচ্ছি, দেখুন একটার উপরে একটা জাস্ট রাখবেন, এবারে বাঁকা করে সেলাই করে নেবেন। এরকম ভাবে জয়েন্ট হয়ে গেল। আপনি যেমন ইচ্ছা জয়েন্ট করতে পারেন, অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি মতো চওড়া নেবেন। এবারে দেখুন যেটা সোজা দিক আছে সেটা কিন্তু ভেতরের দিকে থাকলো, দিয়ে এটা মুড়ে নিলাম। তারপরে সাইড থেকে 1 থেকে 2 লাইন মতো গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। এখানে এটা আমার সিনথেটিক কাপড় আছে বলে 1 থেকে 2 লাইন করলাম। এবারে আপনার যদি সুতির কাপড় থাকে তখন সামান্য একটু বেশি রাখবেন, কারণ উল্টাতে কিন্তু একটু প্রবলেম হবে। তো এখানে আমার খুব সহজেই উল্টে যাবে বলে সেই কারণে এখানে আমি 1 থেকে 2 লাইন মতো নিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে একটু সিনথেটিক টাইপের কাপড়। এবার দেখুন যেই সেলাইটা করলাম, সেলাইটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। তো এখানে চক দিয়ে দেখিয়ে দিলাম যে এখানে 1 থেকে 2 লাইন মতো গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি। এবারে যেই সেলাইটা করছি সেই সেলাইটার বাইরে প্রায় 1/2 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি রেখে বাকিটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখানে এটা এরকম ভাবে রাখবেন, দিয়ে দেখবেন একদম পুরো পারফেক্ট হবে। মানে খুব বেশিও না খুব কমও না, 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি থেকে একটু বেশি। এবার দেখবেন একটা মোটা করে সুতো আমি নিয়েছি, আর সুতোটা সূচে ভরে নিয়েছি। দেন একদিকটা আমি গিট দিয়ে নিয়েছি। এবারে কি করছি, যেখানে দেখুন জয়েন্ট দিকটা আছে সেই জয়েন্ট দিকে এই সুচটা আমি ভরে নিচ্ছি। সুচটা একবার ভরলাম, তারপরে আরো একবার ভরে এখানে গিটটি দিয়ে নিচ্ছি। এখানে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে গিটটি দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে এটা জয়েন্ট হয়ে গেল, মানে এখানে গিট দেওয়া হয়ে গেল। এবারে কি করবো, যেই ফাঁকাটা আছে সেখানটা এই যে সুচের মাথাটা আছে, সুচের মাথাটা দেখুন ভরে দিচ্ছি। মানে সেই ফাঁকাটা দিয়ে দিয়ে এই সুচের মাথাটা ভরে নিচ্ছি, দিয়ে এরকম ভাবে নিচ থেকে টানবেন। এবারে উপরের দিকে সুচটা চলে যাচ্ছে, মানে পুরো দড়িটা কভার হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আস্তে আস্তে করে দেখুন পুরো সুচটা আমি একদম শেষের দিকে নিয়ে চলে আসছি। তো এই যে বের করে নিলাম। এইবারে নিচের দিক থেকে একটু একটু করে জাস্ট টানতে হবে, একদম নিচ থেকে হালকা হালকা করে টানবেন, দেখবেন দড়িটা খুব সুন্দরভাবে ওপর দিক থেকে বেরিয়ে আসবে। এরকম ভাবে দেখুন নিচের দিক থেকে একটু হালকা করে টানুন। এবারে যেখানে জয়েন্ট ছিল সেখানটা সামান্য একটু সমস্যা হয়, সমস্যা বলতে কি একটু টাইম লাগে, বাকি একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। তো অবশ্যই সুতি কাপড় থাকলে প্রায় 3 লাইন মতো গ্যাপ দিয়ে সেলাই করবেন, আর সিনথেটিক থাকলে 1 থেকে 2 লাইন গ্যাপ দিয়ে সেলাই করলে খুব পারফেক্ট ভাবে একদম পারফেক্ট দড়ি কমপ্লিট। এরকম দড়ি কিন্তু আপনি ব্লাউজে চুড়িদারে সব জায়গাতে লাগে। এটা আমি চুড়িদারে লাগাবো, একটু ডিজাইন করবো, সেই কারণে দেখবেন কত সুন্দর একদম চিকন দড়িটা আমার তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন সম্পূর্ণ দড়ি তৈরি হওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটু গিট ছিল, তো গিটটা একটু আমার মানে একটু টাইম লাগছে। একটু ভালো করে নখ দিয়ে বের করে করে দেবেন, দিয়ে দেখবেন খুব ভালোভাবে এটা দড়িটা সম্পূর্ণ দড়িটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো হালকা হাতে কিন্তু টানবেন, একদম কিন্তু মানে জোর করবেন না, জাস্ট হালকা হাতে নিচের দিক থেকে টেনে টেনে যাবেন। দেখুন পুরো দড়ি আমার রেডি। এই হলো পুরো দড়িটা, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এখন টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এই হচ্ছে চিকন দড়ি।